ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, তবে জয় পরাজয় নির্ধারণে এটা একমাত্র নিয়ামক হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার আর সাধারণ ভোটারের মধ্যে পার্থক্য রয়েছে। এদিকে শিক্ষার্থীরা বলছেন, কল্যাণমূলক কর্মকাণ্ডই এই বিজয় অর্জনে শিবিরকে এগিয়ে নিয়েছে, যা করতে পারেনি ছাত্রদল সহ অন্যরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডাকসুর ১০০ বছরের ইতিহাসে প্রথমবার শিবিরের ব্যাপক বিজয়ের পরও শুনশান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নেই আনন্দ মিছিল, র্যালি কিংবা পুষ্পমাল্যের ছড়াছড়ি। তার বদলে দোয়া মাহফিল আর শহীদদের কবর জিয়ারত করছেন বিজয়ীরা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, গত এক বছরে শিবিরের এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে, যার ফল মিলেছে ডাকসু নির্বাচনে। আমার মনে হয় যে বিগত এক বছরে শিবির অনেক ধরনের শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছে। ৫ই আগস্টের পরে ছাত্রদল তাদের ইমেজটা আসলে ওভাবে ফুটিয়ে তুলতে পারেনি স্টুডেন্টদের কাছে। তাদের স্টুডেন্টদের ভিতরে যে ছাত্রলীগের যে ভয়টা ছিল, যেটা সাধারণ স্টুডেন্টরা ছাত্রদল থেকেও সেম এক্সপেক্ট করতেছিল। অনেকে বলতেছে যে শিবির আসলে ক্যাম্পাসে আফগানিস্তান হয়ে যাবে, নারীদের মোবিলিটি কমে যাবে, কিন্তু আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি এটা হতে দিবে কখনো? আমি কি বলছি, কি পড়ছি, কার সাথে কথা বলছি, এটা নিয়ে যাতে কেউ আমাকে আনসেফ ফিল না করায়। ডাকসু নির্বাচনের ফলাফল জামাতকে আরও উজ্জীবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব রাখতে পারে। পাশাপাশি বিএনপিরও আরও ভালো করার তাড়না জাগবে। তারা এও বলছেন, ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক পাল্লায় মাপা ঠিক হবে না। এটার একটা প্রভাব পড়বে, এই কারণেই পড়বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬৪ ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী আছে। ৯১ সালে বিএনপি জেতার পেছনে একটা বড় কারণ ছিল সারা দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলের যে উত্থান ছিল। ডাকসু থেকে শুরু করে জাকসু, রাকসু সব জায়গায় যারা ক্ষমতায় আসবে তারা ডাকসুর কারণেই যে জিতবে তা না। আমি বলছি যে তারা হয়তো এটার সুবিধাটা পাবে। জামাত উজ্জীবিত হবে, মানে জামাত আমার মনে হয় সে তার বেস্ট পারফরমেন্সের জন্য চেষ্টা করবে। শুধু ছাত্রদল নয়, ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি সমর্থিত প্রার্থীদের। এর কারণ ব্যাখ্যা করেন অধ্যাপক সাব্বির আহমেদ। এনসিপির যে বিগত দিনগুলোতে তাদের যে স্ক্যান্ডাল, নানান ধরনের স্ক্যান্ডাল, তাদের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে এখন। আপনি দেখেন যে ২৪-এর কোনো অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের, আমার ছাত্রছাত্রীদের মধ্যেই দেখি তারা তো আর ওই জায়গায় নাই। ডাকসু নির্বাচনের ফলাফল অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু এখন শিবিরের দখলে। ইতিহাস গড়ে নিরঙ্কুশ জয় পেয়েছে তারা। ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে শিবির যে অঙ্গীকার করেছিল, এখন সেটার বাস্তবায়ন দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।